মগরাহাটে গণ ইস্তফা বিএলওদের। এসআইআর এর অতিরিক্ত চাপের অভিযোগেই গণ ইস্তফা। এই আরকে শতাধিক বিএলওর ইস্তফাপত্র গ্রহণ না করায় অবরোধ বিক্ষোভ। দক্ষিণ 24 পরগনার উস্তি রোডে বসে বিক্ষোভ বিএলওদের। বিডিও অফিসের সামনেও বিএলওদের বিক্ষোভ। কমিশনের বিরুদ্ধে সরব বিএলও। কিছু মহিলা যান, কিছু মিডিয়া আগে যান, কিছু মহিলা ঢোকান। এইটা ছাড়াও মাকে দিয়ে লিংক করি আমরা কি মাকে কি করে ভাই। মগরাহাটে বিএলওদের গণ ইস্তফা। বিডিও অফিসের সামনে বিএলওদের বিক্ষোভ, যে ছবি আপনারা দেখছেন। মগরাহাটে গণ ইস্তফা বিএলওদের। ইস্তফাপত্র গ্রহণ না করায় চলে অবরোধ বিক্ষোভ। সাধারণ মানুষকে, হাজার হাজার মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে, যেমন নোটবন্দি করে লাইনে দাঁড় করেছিল। এর প্রতিবাদে আমরা আজকের বিএলওরা জোটবদ্ধ হয়েছি। মগরাহাট পশ্চিমের সমস্ত বিএলও জোটবদ্ধ হয়েছি। আজকে কি আপনারা গণ ইস্তফা দিলেন? হ্যাঁ। কেন? এসি লজিকে প্রচুর হ্যারিং এর নোটিশ এসছে, 350 থেকে 400। এদেরকে পাবলিকের কোনো ভুল নেই দেখছি। একজনের হয়তো একটা অক্ষর ভুল থাকতে পারে, কিন্তু 50% মানুষের কোনো ভুল নেই। সেই সাধারণ মানুষকে আমরা কিভাবে নোটিশটাকে ধরাবো? 2রা জানুয়ারি চাঁচলের সভায় বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী, আর সেখানেই বলে ফেললেন একটি কথা। বেফাস মন্তব্য বলেই শুভেন্দুর নামে থানায় অভিযোগ। শুভেন্দুকে চাঁচল থানায় হাজিরার নোটিশ। চাঁচলের সভায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে করা আক্রমণ। চাঁচল থানায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ প্রসূনের। তদন্তে সহযোগিতার জন্য শুভেন্দুকে তলব। 7 দিনের মধ্যে চাঁচল থানায় হাজিরার নির্দেশ। 2রা জানুয়ারি চাঁচলের সভা থেকে ঠিক কি বলেছিলেন বিরোধী দলনেতা? আপনি জানেন খগেনটাকে হারিয়ে দিত একটা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। বালুর ঘাটে গেলে সবাই বলে চরিত্রহীন প্রসূন। তিনি এখন নেতা হয়েছেন। সেদিন খগেন মুর্মুর কাউন্টিং এজেন্টদেরকে কাউন্টিং এর আগের দিন এই প্রসূন, এটা ডাকাত, লম্পট, চরিত্রহীন ইয়াসিনকে নিয়ে গিয়ে লুট করতে গেছিল। রুখে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। আর এই বক্তব্য এবং বক্তব্যকে হাতিয়ার করে থানায় গিয়ে অভিযোগ, সেটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলছেন সুকান্ত মজুমদার। পলিটিক্যাল মঞ্চ থেকে বলা একটা বিষয়, এটাকে নিয়ে মামলা কেউ করতেই পারে। সেটা হচ্ছে কোর্টে গিয়ে আমার সম্মানহানি হয়েছে, এই মামলা কেউ করতে পারে। কিন্তু পুলিশের কাছে এই এফআইআর কেন করা হলো, তার উদ্দেশ্য কি বোঝা যাচ্ছে। এবং যেহেতু একসময় যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সেই ব্যক্তি মালদা সহ এই বিস্তীর্ণ এলাকায় ডিআইজি ছিলেন, আমার মনে হচ্ছে তার পুরনো পদের তিনি অপব্যবহার করছেন। পুলিশের অভিযোগ যে কেউ করতে পারেন বলছেন জয়প্রকাশ মজুমদার। সুকান্ত মজুমদার একটু পড়াশোনা করেছেন জীববিদ্যা নিয়ে। তিনি ভারতীয় আইনের পরিধি নিয়ে হঠাৎ এত মাথা ঘামাতে শুরু করলেন কেন? ডিআইজি ছিলেন বলে শুভেন্দু অধিকারীর অধিকার হয়েছিল তাকে অপমান করার। অপমান করবেন, তারপর আমি ডিআইজি ছিলাম তাই পুলিশ অভিযোগ করতে পারবো না? এটা কি ধরনের কথা? যে কোনো নাগরিক পুলিশে অভিযোগ করতে পারে। পুলিশ সেটা তদন্ত করে কোর্টে পেশ করবে, কোর্ট তারপর দেখবে। এটা সুকান্ত মজুমদারের না ধরনেরই বা দরকার কি? গম্ভীর মুখে অদ্ভুত বাজে কথা বলারই বা দরকার কি?